এইবারে বেগুনের উচ্ছেদ চেষ্টা হবে ভালো হয়েছে, তাই বাজারে গিয়ে বিক্রি করলে আমি টাকা দেবে ভালোভাবে কাটি। ভাই ফসল গুলো কি সুন্দর হয়েছে, তাহলে চ এই মালিকের সাথে কন্ট্যাক্ট করি। হ্যাঁ চ চ তো আগে নেতার সাথে কন্ট্যাক্ট করে দেখি কেমন লোক, বুঝছিস? চ চ চ ওই তো নেতা সাহেব, চলো ওনার সাথে কন্ট্যাক্ট করা যাক। ঠিক আছে চল। ভাই জমিটার মালিক কেমন, ওর সাথে কন্ট্যাক্ট করবো, তাহলে ওই জমিটা আমি কিনতাম। জমির মালিক অনেক ভালো, ও ভালো ফসল চাষবাস করে, হাত ভালো প্রচুর। জমিটা একটু দেখে পরিদর্শন করে এসে কেমন হয়েছে, জমিটা বিক্রি করতে হবে তো ভালোভাবে দেখি। ওই তো জমি হয়েছে, ওই জমিটা দেখো। ওই তো মালিক, চলো ওর সাথে কন্ট্যাক্ট করা যাক। ও ভাই এদিকে শোনো, তোমার সাথে কথা আছে। কালকে ফসলগুলো আমরা কিনবো, কত নেবে বলো, কালকে কেটে নিয়ে যাবো। বেশি না, 5,000 টাকা দিলেই হবে। ঠিক আছে, কালকে আমরা আসবো, ঠিক আছে, ফসলগুলো সব কেটে নিয়ে যাবো। চলো। আচ্ছা আমাদের লাভ হয়, তাই তোমারও কিছু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এটা জমিটার মাল বিক্রি করার ভাবলু আজকে রাত্রি মারবো, কিন্তু আজকে দুপুর বেলায় জমির মালগুলো মেরে দিতে হবে। যাই, এখন কেউ নেই, ফাঁকা করে আসি মাছটা। ভাই এখন টাকা দিতে হলে জমি খালি হয়ে গেল, ধর নেতা সাহেবের কাছে যেতে হবে। সাহেব আমার কি আগে টাকা দিবার আগে সব খেত ফাঁকা হয়ে গেছে, এখন আমি কি করে খাবো? তাহলে দাঁড়াও ফোনটা করি। কি হয়েছে নেতা সাহেব, ডাকলে হট করে? আমি শুনলাম নাকি তুমি জমির টাকা দেবার আগে পুরো জমি খালি করে দিয়েছো। আরে না না, আমি এখন জমিতে হাতই দিই না, আমি আসবো বলছিলাম, আর তখন তুমি বললে, ফোন করে বললে যে আসো। তাহলে আমার ফসল গুলো কেন চুরি করলে? তাহলে আমার মনে হচ্ছে এটা গ্রামের একজনেরই কাজ, ও শালা সুদ খেতে। চল তাহলে ওই জায়গাটাকে ধরি, চল। মাঠটা খালি করে আমার যে কত টাকা, আরে আরে